হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখবেন বরুণ ধাবানকে নিয়ে প্রচুর ট্রোলিং হচ্ছে, যে বরুণ ধাবানের যে এক্সপ্রেশন ইত্যাদি, ওই যে বর্ডার টু যে গানটা মুক্তি পেয়েছিল ঘর কা বাওগে সন্দেশে আতে গানটা, এবং তাতে নাকি বরুণ ধাবান যে এক্সপ্রেশনটা দিয়েছে সেটা ওই গানের সাথে যায় না, এবং তারপর থেকে তাকে নিয়ে খিল্লি হচ্ছে যে তার মুখ চোখ নিয়ে, যে সে মানে কান্নার সিনে আর কি দাঁত বার করে থাকে, গালটা এদিকে একটু এরকম ঝুঁকিয়ে রাখে, এই ধরনের জিনিসপত্র মিম প্রচুর আজ কি হচ্ছে, এবং বর্ডার টুকে নিয়েও প্রচুর ট্রোলিং ইত্যাদি হচ্ছে, যে পার্টিকুলারলি বরুণের এক্সপ্রেশন ইত্যাদি নিয়ে। এবার এইটা নিয়ে আমি একটা বক্তব্য রাখতে, প্রথম কথা হচ্ছে জেপি দত্তার মেয়ে নিধি দত্তা, যে এই ছবির প্রডিউসার হিসেবে রয়েছেন, তিনি একটা কমেন্ট করেছেন যে বরুণ ধাওয়ানকে যারা ট্রোল করছে তারা অ্যান্টি ন্যাশনাল এই ধরনের কথা বলেছে। সেটার সাথে আমি এগ্রি করি না, বাট উনি কেন কোন ফ্রাস্ট্রেশন থেকে বলছেন আমি সেটা বুঝতে পারছি। উনি অ্যাকচুয়াল ব্যাপারটা তো রিজনটা বলে দিতে পারেন না পাবলিকলি এসে, তো উনি ওইভাবে মার্ক করে দিচ্ছেন ব্যাপারটাকে। বাট অ্যাকচুয়াল যে ঘটনাটা সেটা আমি বলছি, এবং এখান থেকে বোঝা যাচ্ছে বলিউডের ভবিষ্যৎ কতটা অন্ধকার, সেটাই আর কি বোঝা যাচ্ছে। বলিউডে এখন হয়েছে কি, যে প্রত্যেকটা অ্যাক্টর তাদের একটা পিআর টিমকে রেখেছে। এবার এই পিআর টিমের কাজ কি হওয়া উচিত, যে ভাই একটা লোক যা ভালো কাজ করছে সেটাকে হাইলাইট করো। কিন্তু এখন সেটা অবধি ব্যাপারটা সীমিত নেই। বলিউডের পিআর টিমদের কাজ হয়ে গেছে কি, যে আচ্ছা আমার অ্যাক্টরকে নিয়ে নেগেটিভিটি হচ্ছে কোনো একটা কারণে, তো নিউজটাকে এবার অন্যদিকে ডাইভার্ট করতে হবে। তো ডাইভার্টটা আমি করবো কি করে, নেগেটিভিটি সেলস, তাই আমি একটা অন্য জিনিসকে নিয়ে নেগেটিভ একটা ক্যাম্পেইন চালু করে দেবো। তাহলে টুইটারে, ফেসবুকে, ইনস্টাগ্রামে যেখানে যে লোকজন আছে তারা সব ওই টপিকটার দিকে শিফট করে যাবে। তাহলে আমার যে অ্যাক্টার আছে, যে আমাকে টাকা দিয়ে রেখেছে, তার দিক থেকে ব্যাপারটা সরে যাবে আর কি। এবার আপনি যদি ভালো করে লক্ষ্য করে দেখেন, মানে লোকে বলবে যে তুমি কার্তিক আরিয়ানকে হেট করো, কার্তিক আরিয়ানকে হেট করার ব্যাপার না। দিস হাউ দ্য বলিউড পিআর মেকানিজম ওয়ার্কস। কার্তিক আরিয়ানের ছবি তু মেরি মে তেরা তু মেরি, ওই ছবিটা বিশাল বড় ফ্লপ করলো, ডিজাস্টার হলো বেসিক্যালি, এবং তারপর থেকে কার্তিককে নিয়ে প্রচুর ট্রোলিং ইত্যাদি, যে সে পিআর মেড স্টার ইত্যাদি, এই ধরনের জিনিসপত্র একটা চলছিল। এবার সেটা কিছুটা তো অর্গ্যানিক, ডেফিনেটলি ছবিটার একটা ব্যাকল্যাশ আছে, এবং তার সাথে কিছুটা হয়তো ইনঅর্গ্যানিকও হতে পারে, কেউ করিয়ে থাকতে পারে, আই ডোন্ট নো। এবার কথা যে সেটা শুরু হলো, তার পরবর্তীতে ফলো আপটা কি হলো, যে কার্তিক আরিয়ান একটা 18 বছরের থেকে কম বয়সী মেয়েকে ডেট করছে, এবং সেটা নিয়ে আপনারা নিশ্চয়ই দেখেছেন সোশ্যাল মিডিয়াতে চারিদিকে প্রচুর রিউমার সার্কুলেট করে বেড়াচ্ছে। ইপস্টিন আইল্যান্ড, মানে কার্তিক আরিয়ানের ভার্সন অফ ইপস্টিন আইল্যান্ড, এই ধরনের কথাবার্তা প্রচুর ঘুরে বেড়াচ্ছিল আর কি। এবার এটা নিয়ে একটা বিশাল ডিবাকাল হয়ে গেল। এবার কার্তিক আরিয়ানের পিআর খুব স্ট্রং। আপনারা নোটিস করে দেখবেন এইগুলো অ্যাকচুয়ালি বোঝা যায় কীভাবে, যে ভাই যেই কার্তিক আরিয়ানকে নিয়ে জিনিসটা শুরু হলো, সঙ্গে সঙ্গে সেটাকে যেহেতু ডাইভার্ট করতে হবে, ঠিক আছে, তার ছবি চলেনি, তার পরবর্তীতে এই জিনিসটা সামনে এসছে, এই কন্ট্রোভার্সিটা, এই দুটোকে যেহেতু ডাইভার্ট করতে হবে, তাই জন্য সঙ্গে সঙ্গে হুট করে মানে হঠাৎ করেই বরুণ ধাওয়ানের এই কন্ট্রোভার্সিটা চালু হয়ে গেল, বরুণ ধাওয়ানকে নিয়ে ট্রোলিং ইত্যাদি। এবং এই যে বরুণ ধাওয়ানকে নিয়ে ট্রোলিং হচ্ছে, একটা দেখবেন স্ক্রিনশট সামনে ভাইরাল হয়েছে, যেখানে লোকে মানে পিআর থেকে বলছে যে ভাই তোমাকে টাকা দিচ্ছি, তোমার খালি কাজ হচ্ছে বর্ডার টু এর এই গানটাতে বরুণ ধাওয়ানের এক্সপ্রেশন নিয়ে সেটাকে নিয়ে খিল্লি করো। এরকম কিন্তু স্ক্রিনশটও সামনে ভাইরাল হয়েছে, আপনারা একটু গুগল করলে পেয়ে যাবেন জিনিসটা। এখন কিন্তু দেখুন সোশ্যাল মিডিয়াতে কার্তিক আরিয়ানের ওই ঘটনাটা নিয়ে আর কথা হচ্ছে না। এখন রিসেন্টলি কিন্তু কদিন ধরে খালি বরুণ ধাওয়ানকে নিয়ে কথা হচ্ছে, তার এক্সপ্রেশন ইত্যাদি নিয়ে কথা হচ্ছে, খিল্লি হচ্ছে। বরুণ ধাওয়ান যে চয়েসেসগুলো করছে সিনেমার ক্ষেত্রে, তাতে সেটা কি ভুল করছে, সে প্রি প্যান্ডেমিক যে তার সাকসেসটা সেটাকে পোস্ট প্যান্ডেমিক রিক্রিয়েট করতে যাচ্ছে, যেখানে তার রেলিভেন্স হারিয়ে ফেলছে, এটা নিয়ে আমি বহুদিন আগে রাইজ অ্যান্ড ফল অফ বরুণ ধাওয়ান বলে ভিডিও বানিয়ে সেখানে পুরো জিনিসটা এক্সপ্লেন করছি। আমি বরুণের চয়েসেস নিয়ে কিছু বলছি না। বরুণ ভালো ডিরেক্টরের হাতে বলে ভালো অভিনয় করে, সেটা বদলাপুরের মতো ছবি, অক্টোবরের মতো ছবিতে আমরা প্রমাণ পেয়ে গেছি। সেটা নতুন করে কিছু বলার নেই, এবং খারাপ ডিরেক্টরের হাতে পড়লে সেটা হয় না। এবং অনুরাগ সিং কিন্তু খারাপ ডিরেক্টর নয়, এটাও আমি বলছি। কিন্তু এখন বলিউডের অ্যাক্টার্সদের নিজের ডিরেক্টর হওয়ার শখ হয়েছে, তারা নিজেদের মতো করে করে। নাহলে আপনি দেখুন কেসারি ছবিটা দেখে নিন, বা আপনারা অনুরাগ সিংয়ের যদি পুরনো পাঞ্জাবি ছবি দেখে নেন, দিলজিৎকে নিয়ে করেছিল পাঞ্জাব 1984, তার ডিরেকশন খুবই ভালো। তো সেখানে তার এটা ভুল হতে পারে না, বরুণ ধাওয়ানের নিজের কিছু ইনপুট থাকতে পারে, উই ডোন্ট নো। কারণ অ্যাক্টার্সদের তো এটা থাকে যে আমি এরকমভাবে করবো, আমি ওরকমভাবে করবো, ডিরেক্টরের সব কথা শোনে না তারা। তো এটা নতুন জেনারেশন অফ অ্যাক্টার্সদের মধ্যে প্রচুর বেশি রয়েছে, স্ক্রিপ্ট সিলেকশন, ডিরেক্টর সিলেকশন, সিনেমাটোগ্রাফার অব্দি সে নিজে সিলেক্ট করছে। তো এই প্রবলেমগুলো তো আছেই অবশ্যই। তো বরুণ ধাওয়ানের কেরিয়ার চয়েস বা যে ডিসিশনগুলো সে নিচ্ছে সেগুলো সে খুবই ভুল, কিন্তু তা বলে এই জিনিসটাকে পুরো একটা মানে ক্যাম্পেইন করে দেওয়া, এই নেগেটিভিটিটা করে দেওয়া, জাস্ট বুঝতে পারছেন। আবার দেখবেন বরুণ ধাওয়ানের থেকে এটা সরানোর জন্য এই নিধি দত্তা কেন এটা রেগে গিয়ে বলছে অ্যান্টি ন্যাশনাল ইত্যাদি, কারণ সে জানে যে বলিউডের পিআর মেকানিজমটা, কারণ ভিতর ইন্ডাস্ট্রি ইনসাইডের মধ্যে তো সবই খবর থাকে। এবার সে বুঝতে পারছে সে একটা রাগে উগড়ে দিচ্ছে।
ঠিক আছে, কিন্তু তার পয়েন্টটাও একেবারেই জাস্টিফাইড নয়। বরুণ ধাবানের এটাকে নিয়ে কিছুটা তো অর্গ্যানিক ক্রিটিসিজমও হচ্ছে, সেটা অবশ্যই রয়েছে, বাট সেটাকে নেক্সট লেভেলে গিয়ে বুস্টিং করা, এটাকেই সিডিং বলে আর কি। এই যে ধুরন্ধরের ছবি খুব ভালো হয়েছে, যে গানটা যে ভাইরাল হলো, যেটা অক্ষয় খান্না নাচছে, ওটা কি আপনার মনে হয় পুরোপুরি অর্গ্যানিকভাবে হয়েছে? প্রথমে ইনিশিয়ালি কিন্তু মেকার্সরা পয়সা দিয়ে বুস্ট করেছে, রিলস ইত্যাদি করিয়েছে, সেইটাকে আগে করিয়েছে ইনিশিয়াল বুস্টটা, তারপরে সেটা অর্গ্যানিকভাবে ধীরে ধীরে স্প্রেড করেছে। তো এইটাই আর কি কাজ, যে কিছুটা হয়তো বরুণ ধাবানকে নিয়ে অর্গ্যানিক নেগেটিভিটি হচ্ছে, ক্রিটিসিজম হচ্ছে, বাট সেটাকে নেক্সট লেভেল নিয়ে যাওয়া, যে চারিদিকে ছড়িয়ে যাবে, আপনি ফেসবুক, ইনস্টা, টুইটার খুললেই সেটা দেখতে পাবেন, সেটা আর কি অর্গ্যানিক, মানে পয়সা দিয়ে করানো হয় আর কি, পিআর ড্রিভেন একটা জিনিস। ভাবুন দুজনকেই যদি আমরা ধরে নিই, কার্তিক আরিয়ান এবং বরুণ ধাবান, দুজনেরই সিনেমার চয়েসেস জঘন্য, ঠিক আছে, বক্স অফিসে ছবি চলছে না, তার পরবর্তীতেও তাদের অবস্থা হচ্ছে কি, যে ভাই আমি এই সব করব, নিজেদের কোন স্ক্রিপ্ট চয়েসেস বেটার করব, ভালো ডিরেক্টরের সাথে কাজ করব, ছবিটাকে ঠিকভাবে প্রমোট করব, সেই ছবিটাকে নিয়ে আসবো লোকের সামনে, বেটার অ্যাক্টিং করবার চেষ্টা করব, সেই দিকে কোনো ফোকাস নেই। যে যার ওপর পারছে একটা করে দোষ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, ঠিক আছে। এটা আপনারা প্রোডাকশন হাউসের ক্ষেত্রেও দেখবেন, ওয়ার 2 ফ্লপ হলো, ওয়াইআরএফ সব দোষ এনটিআর নিজের ক্যারেক্টারের এন্ডিং চেঞ্জ করবার চেষ্টা করেছে, ঠিক আছে। অয়ন মুখার্জি ওয়াইআরএফ এর ওপর দোষ চাপাচ্ছে বিভিন্ন মানে পিআরের তরফ থেকে, এই চলছে। ডিরেক্টর প্রডিউসারকে দোষ দিচ্ছে, প্রডিউসার হিরোকে দোষ দিচ্ছে, হিরোর ওপর চাপিয়ে দিচ্ছে, নিজের নেগেটিভিটিটা অন্য জনের দিকে বাইপাস করে দিচ্ছে। দিস ইজ এ ইকোসিস্টেম। আপনি জাস্ট ভাবতে পারছেন, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা খরচা হচ্ছে জাস্ট এই জিনিসটা করার জন্য, যেখানে স্ক্রিপ্ট রাইটাররা, বলিউডের রাইটারদের অবস্থা দেখুন। সুদীপ শর্মার একটা ইন্টারভিউ আছে, হলিউড রিপোর্টারের সুচিন আছে না, সুচিনের একটা নিজস্ব চ্যানেল আছে, ওখানে সুদীপ শর্মার একটা ইন্টারভিউ আছে, সেখানে আপনারা শুনে দেখুন কত এরকম ভালো ভালো রাইটার ওয়েব সিরিজ তো লিখছিল, করছিল, তাদেরকে টাকা পয়সা দেওয়া হয়নি, প্রজেক্টগুলো মাঝখান থেকে বন্ধ করে দেওয়া হয়েছে, অনেক প্রজেক্টস হচ্ছে না, রাইটাররা সেরকম টাকা পাচ্ছে না, ভালো কন্টেন্ট বলিউডে তৈরি হচ্ছে না। সেখানে দাঁড়িয়ে ভাই তোরা লাখ লাখ কোটি কোটি টাকা খরচা করছিস, ডিরেক্টর রাইটারদেরকে এম্পাওয়ার না করে, ঠিক আছে, যে নতুন জেনারেশন রাইটার ডিরেক্টরদের সাথে কাজ করবো সেটা না করে, তোরা এইসব ফালতু মেকানিজমের পিছনে টাকা খরচা করতে নষ্ট করছিস। ভাই আমি জাস্ট বুঝতে পারি না, মানে বলিউড কি জায়গায় গেছে আজকে, যে ভাই টাকা খরচা করতে হচ্ছে নিজের ভালোটা বলার জন্য না, লোককে খারাপ বলার জন্য টাকা খরচা করতে হচ্ছে। সব চক্করে যেটা হচ্ছে কি, এই এত এত কোটি কোটি টাকা পিআর মেকানিজম, মার্কেটিং, এইসবে খরচা করতে গিয়ে ছবির ওপর কনসেন্ট্রেট হচ্ছে না, বিজনেস করতে পারছে না, পুরো ইকোসিস্টেমটা ভেঙে যাচ্ছে। ওই জন্য দেখছেন একটার পর একটা প্রোডাকশন কোম্পানি বিক্রি হয়ে যাচ্ছে, করণ জোহরের বিক্রি হয়ে গেছে, সানিলা বানসালি বিক্রি হয়ে যাচ্ছে, তারপর এক্সেল এন্টারটেনমেন্ট হয়ে গেল, সাজিদ নাটিয়ারওয়ালারও শোনা যাচ্ছে যে তাদেরও একটা কোনো ইন্টারন্যাশনাল কোম্পানির সাথে কথাবার্তা চলছে, ইন্টারন্যাশনাল প্রোডাকশন হাউসের সাথে নিজের কোম্পানির স্টেক্স বিক্রি করে দেবে। ওয়াইআরএফ এর ক্ষেত্রেও হবে, দেখবেন খুব শীঘ্রই, 1 বছরের মধ্যেই ওয়াইআরএফ এর ক্ষেত্রেও হবে এটা। তো এরা প্রত্যেকের ক্ষেত্রে এদের হচ্ছে, তো এই দিকে যাচ্ছে বলিউড ইন্ডাস্ট্রি। জাস্ট বুঝতে পারছেন, মানে কোনো কন্টেন্ট ব্যাংকিং ইত্যাদির ওপর কোনো ফোকাস নেই, কিচ্ছু নেই। রাইটার, ডিরেক্টর, আচ্ছা হিরোরাও তো নিজেদেরকে নেক্সট লেভেলে নিয়ে যাবে, সেটার দিকে কোনো চিন্তা ভাবনা, পরিকল্পনা কিচ্ছু নেই। মানে সেটা তো সিনেমার চয়েসেস দিয়ে হবে, সিনেমাটা হয়ে গেছে সেকেন্ডারি, ঠিক আছে। প্রোডাক্ট এন্ডোর্সমেন্ট, এই ওই সেই, এগুলো থেকে পয়সা কামাও, আর সিনেমার নাম করে যা খুশি তাই করো, এবং তারপরে এই পিআর গেম খেলো। পুরো মানে কোন দিকে যাচ্ছে দেখতে পাচ্ছেন। এবং এর মাঝে যে ঠিকঠাক কন্টেন্ট সিলেক্ট করবে, যে ঠিকঠাক অভিনয় করবে, নেক্সট লেভেলে নিজেকে নিয়ে যাবে, সেই কিন্তু সুপারস্টার হবে। যেটা ভিকি কৌশল যেদিকে রানটা নিয়ে নিয়েছে, ঠিক আছে। রণবীর সিং যেদিকে কিন্তু ফোকাস করছে, রণবীর সিং বুঝে গেছে ভাই কন্টেন্ট যদি ভালো হয় তবেই ছবি চলবে। রণবীর কাপুর তো জানেই এটা, রণবীর কাপুর তো ওই রেসে আছে। তাই জন্য দেখুন এদের কেরিয়ারগুলো দেখুন, ভিকি কৌশল তো কম্পারেটিভলি রণবীরের তুলনায় কম, মানে কম ইন দ্য সেন্স নতুন, বাট ভিকি কৌশল কিন্তু ওই দিকে যাচ্ছে, কিন্তু ফোকাস করছে। ভিকি কৌশলকে নিয়ে ওই জন্য দেখবেন কোনো রকম ক্যাম্পেইন ইত্যাদি কিছু চলে না, ও কারোর ঝামেলায় নেই ওর মধ্যে। আর এই কার্তিক আরিয়ান, বরুণ ধাবান, অর্জুন কাপুর তো রেস থেকে বেরিয়ে গেছে, ছেড়ে দিন। সিদ্ধার্থ মালহোত্রাও নেই, ওরও একদম অবস্থা খারাপ, একদম অভিনয় পারে না। এই হচ্ছে অবস্থা। আর প্রডিউসার, ডিরেক্টর যারা একসময় ভালো ভালো কাজ করতো, ফোকাস থাকতো, তারাও এখন এই গেমের মধ্যে পড়ে গেছে। আমি দর্শকদেরকে বলতে চাই, এবার থেকে আপনার ফিডে আপনি যেটা দেখতে পাবেন না, যে মিম বা ট্রোলটা, সেটা বোঝবার চেষ্টা করবে যে পিছনে কি খেলাটা চলছে, কারণ ওটা অর্গ্যানিক্যালি আপনার ফিডে বারবার আসছে না, ওটাকে কেউ একটা চ্যানেলাইজ করে আপনার ফিডে পাঠাচ্ছে, এবং সেগুলোর থেকে ইনফ্লুয়েন্স। এই যে ধরুন বর্ডার 2, অনেকে দেখতে যাবে হচ্ছে যে খিল্লি করবো বলে, ট্রোলিং করবো বলে, ঠিক আছে। র্যাশনাল মাইন্ডটা তো বাড়িতে ফেলে যাবে। হতেই পারে যে বরুণ ধাবান বর্ডার 2-তে হয়তো ভালো অভিনয় করেছে, এটাও হতে পারে, হয়তো ছবিটা ভালো হতে পারে, হয়তো ভিএফএক্স ট্যাকি, বাট হয়তো ছবিটা ভালো হতে পারে। তো এইগুলো কি হয় কি, এটা ইনিশিয়াল নেগেটিভিটি হয়ে গেল।
ঠিক আছে? তো সেই ব্যাপারটা মানে কেউ যদি ড্রাইভ করছে, তো সেটা আপনাদেরকে ওই র্যাশনালি বুঝতে হবে যে ভাই ফিডে যা আসছে সেটা দেখে সেটাকেই একদম ধ্রুব সত্য মনে করে ওই ফিডে আপনার কাছে যেটা আনা হচ্ছে সেটা একটা ইঞ্জিনিয়ারিং করে আনা হচ্ছে, এটা তার পিছনে বিশাল বড় অ্যালগোরিদম কাজ করছে। সো বি অ্যাওয়্যার অফ দ্য অ্যালগোরিদম, এটা দর্শকের জন্য বলা। আর প্রডিউসার ডিরেক্টরদেরকে আমরা তো বলে কিছু করতে পারবো না, আমাদের আওয়াজ তো আর বলিউড অব্দি পৌঁছাবে না। কিন্তু কথা হচ্ছে যে ভাই, এবং হিন্দি ইউটিউবার্সরা এগুলো নিয়ে কথা বলে না, বিকজ তারা এগুলো বোঝেও না। তারা রয়েছে, তারাও আর কি এটা এই মেকানিজমটার পার্টি হয়ে গেছে। তারা হচ্ছে এদেরকে ওকে গালাগালি দিচ্ছে, ওকে গালাগালি দিচ্ছে, এই চলছে আর কি। সেটা নিয়ে আমি পরবর্তীতে ভিডিও বানাবো। যাই হোক, সেটা একটা অন্য টপিক, সেপারেট টপিক। যাই হোক, সো এই ছিল পুরো ব্যাপারটা, যে কার্তিক আরিয়ান পিআর পুশ করছে বরুণ ধাবানের দিকে। বরুণ ধাবান এখন নেগেটিভিটি হচ্ছে, বাট বরুণ ধাবান পাল্টা কিছু করেনি, নাহলে ব্যাপারটা আর এতদিনে ডাইভার্ট হয়ে যেত। আর বরুণ ধাবান আর কি একটা ভালো রিপ্লাইও দিয়েছে সোশ্যাল মিডিয়াতে, যেটা সেন্সিবল রিপ্লাই। তো দেখা যাক আর কি সামনের দিনে বর্ডার 2 এর কি রেজাল্ট হয়। বর্ডার যদি নস্টালজিয়ার ভ্যালুতে চলে তাহলে কিন্তু কেউ আটকাতে পারবে না, তখন কিন্তু এই কোনো নেগেটিভ পিআর ইত্যাদি কিছুই কিন্তু ওয়ার্ক করবে না আর কি। দেখা যাক সেটা আলটিমেটলি হয় কিনা, সানি দেওলের কারণে হয় কিনা। রিয়েলি লুকিং ফরওয়ার্ড। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ, বাই।